আসসালামু আলাইকুম। অ্যাসোসিয়েশন বাংলা প্যারিস ওয়ার্ল্ডে আমি আব্দুল মুনিম জুনেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের সকালটা শুরু হয়েছে খুব ভালো একটি সংবাদ দিয়ে। প্রথমেই অফিসে আসার পরেই আমরা মেইলের মাধ্যমে আনসার পেলাম। আমাদের একজন ক্লায়েন্ট, একজন বোন, উনি এবং ওনার মায়ের জন্য ওনারা ইউকে ভিজিট ভিসার আবেদন করেছিলেন। তো সেটিতে আমরা A to Z সহযোগিতা করেছিলাম। এই আবেদনটি করা হয়েছিল 2 জুলাই 2026। আর ফিঙ্গারপ্রিন্ট অথবা বিওমেট্রিক যেটা বলে থাকি, সেটি ডেট পেয়েছিলাম আমরা 9 জুলাই 2026। আর রেজাল্ট চলে আসছে 17 জুলাই 2026, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে ওনারা ইউকে ভিজিট ভিসা পেয়ে গেছেন, অ্যাকসেপ্ট হয়েছে। তো এটি বেশ খুশির এবং বেশ আনন্দের একটি ব্যাপার। আমরা যতটুকু খুশি হয়েছি তার থেকেও অনেক অনেক গুণ বেশি খুশি হয়েছেন আমাদের এই বোন এবং ওনার মা। আর যথারীতি যেটি হয়, আমি খুশি হলে সবাই যেভাবে মিষ্টি নিয়ে আসেন, তো আমাদের এই বোনও এসেছিলেন মিষ্টি নিয়ে। আমরা সবাই মিলে মিষ্টি খেয়েছি। তো আপনাদের সাথে শেয়ার করার বিশেষ একটি কারণ হলো, আমরা যারা বিশেষ করে ইউরোপে বসবাস করছি, আমরা ইউকেতে ভিজিট করার জন্য যারা যাই, তো ইউকে ভিজিট ভিসা আমাদের প্রয়োজন হয়। এর আগে একটি কথা বলে রাখি, এই যে বোন এবং ওনার মা ইউকে ভিজিট ভিসা পেয়েছেন 2 সপ্তাহে, ওনাদের এই দেশের বর্তমান স্ট্যাটাস হচ্ছে রিফিউজি স্ট্যাটাস। ওনারা তীব্র ভয়াস নিয়ে এই দেশে অবস্থান করতেছেন। ওনারা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে চাইলে যেতে পারেন, তবে হ্যাঁ, ইউরোপের বিভিন্ন দেশে যেতে কোনো ধরনের ভিসার প্রয়োজন হয় না। ইউকে অথবা আরও কিছু বিভিন্ন দেশ আছে যেগুলিতে যেতে হলে ভিসার প্রয়োজন হয়, যার ধারাবাহিকতায় ওনারা ইউকে ভিজিট ভিসার আবেদন করেছিলেন। তো এর মধ্যে আমরা এখানে অনেক বাংলাদেশি ভাই বোনেরা আমরা আছি, যারা ইমিগ্রান্ট আছি, অথবা আমরা বাংলায় যেটি বুঝি, আমরা কেস পেয়েছি এদেশে, এই রিফিউজি স্ট্যাটাস নিয়ে আছি। তো আমাদের ক্ষেত্রে কি করতে হবে? আমরা এই দেশে আছি, আমরা ইউকেতে যেতে চাই, অথবা আমেরিকাতে যেতে চাই, অস্ট্রেলিয়াতে যেতে চাই, আমাদের ভিসা নিতে হবে। তো ভিসা নিতে গেলে আমাদেরকে একটা অফিসিয়াল নিয়ম আছে, অফিসিয়াল নিয়মে সেই ভিসাগুলির জন্য আমাদের আবেদন করতে হয়। তো আজকের এই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ইউকে ভিজিট ভিসা মূলত আপনারা বাসায় বসেই কিন্তু সবাই মোটামুটি চেষ্টা করলে আবেদন করতে পারবেন। এমন কোনো আহামরি কোনো কঠিন কোনো বিষয় না। তবে হ্যাঁ, আমরা দেখেছি যে আমাদের ভাই বোনেরা বিভিন্ন সময় যে কয়েকটি ভুল করে থাকেন, সেজন্যেই ভিসাগুলি হচ্ছে না এবং ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করব আপনাদের সাথে আলোচনা করার, যে কিছু কিছু জিনিস আপনাদেরকে বলার, যেগুলি আপনারা চেষ্টা করলে, আপনারা যদি এগুলি কারেকশন করে নেন অথবা আতঙ্কিত থাকেন, মানে আপনারা এগুলি মনোযোগী হন, তাহলে আমার মনে হয় ইউকে ভিজিট ভিসা পেতে এত বেশি বেগ পেতে হবে না, অথবা আপনাদের ফাইল, আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না। প্রথমেই ইউকে ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করতে হলে, তো এই দেশের স্থায়ী আপনি লিগেলভাবে বসবাস করতেছেন, এটা তো অবশ্যই বাধ্যতামূলক, আদারওয়াইজ আপনি ইউকে ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন না। এরপরে যেগুলি হচ্ছে, আপনার এই দেশে কাজ করতেছেন কি না। আপনি যদি কাজ না করেন, তাহলে প্রথমেই আপনি আপনি নেগেটিভ পয়েন্টে থাকবেন। আপনাকে অবশ্যই কাজ থাকতে হবে। হ্যাঁ, কাজ আপনার যে অবশ্যই থাকতে হবে, আপনার কাজ নেই আপনি আবেদন করতে পারবেন না, এরকম কোনো কথা নয়। হ্যাঁ, আপনার আরও বিভিন্ন ধরনের সোর্স অফ ইনকাম আছে বিভিন্নভাবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বিশেষ করে যারা কাজ করতেছেন, তাদের কাজের সকল ডকুমেন্টস অ্যাপ্লিকেশন করার সময় শো করতে হবে। আপনারা যারা, আমার আজকের মূলত আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যটা হচ্ছে, আমরা যারা এই দেশে বাংলাদেশি ভাই বোনেরা আপনারা আছেন, অনেকেই আমরা ছোট ছোট কিছু ভুল করে ফেলি, সেজন্যে আমাদের ইউকে ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনটি
অ্যাকসেপ্ট হয় না অথবা আমাদেরকে রিজেক্ট করে দেয়। কেন আমাদেরকে রিজেক্ট করে দেয়? আমরা অফিসিয়াল কোনো চেকলিস্ট ফলো করি না। অনেকেই আবার পেয়ে যাই, আমরা ভালো জানি, আলহামদুলিল্লাহ। যারা পেয়ে যান তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত, অবশ্যই আপনারা ভালো জানেন। আর যারা অনেকেই দেখা গেছে আমরা জানি মোটামুটি, কিন্তু কি হয় আমরা চেকলিস্ট ফলো করি না, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এগুলি আমরা খেয়াল করি না, যেমন খুশি তেমন ফাইলটা দিয়ে দিলাম। যতই আপনি 2,000 আর 3,000 ইউরো বেতনে কাজ করেন না কেন, আপনার ব্যাংকে 3,000, 4,000 ইউরো, 5,000, 10,000 পর্যন্ত থাকুক না কেন, আপনার ফাইলটা যদি ভালোভাবে ডিপোজে না করেন তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। সেটাই একটা বড় বিশেষ একটা কারণ। সেজন্য আমরা কি করেছি আপনাদেরকে বলবো, আমাদের অ্যাসোসিয়েশন বাংলা প্যারিস ওয়ার্ল্ডের ফেসবুক পেজ রয়েছে অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে, আপনারা সেখানে একটু খুঁজলে পাবেন যে ইউকে ভিজিট ভিসার চেকলিস্ট, যে কী কী আসলে মূলত আপনারা দেখতে হবে এবং এগুলি রেডি করতে হবে আপনাদের আবেদন করতে। যদি নিজে নিজে আবেদন করতে পারেন তাহলে তো সুপার, কোনো কথাই নেই। আর এর বাইরে যদি আপনাদের সহযোগিতার প্রয়োজন হয় তাহলে তো অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে চলে আসবেন। আমি সহ আমার কলিগ আছেন অফিসে, কোনো অসুবিধা নেই। আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। এখন যে বিষয়টা বলতে চাচ্ছি আপনাদেরকে, প্রথমেই আপনার ইউকে ভিজিট ভিসা আবেদন করার ক্ষেত্রে আপনার প্রয়োজন কী হবে? আপনি এই দেশে বৈধভাবে আছেন, এটা একটা নর্মাল ব্যাপার। বৈধভাবে তো যদি না থাকেন তাহলে তো আবেদন করারই কোনো সুযোগ থাকে না। তো দ্বিতীয়ত হচ্ছে, আমরা যে জিনিসটি খেয়াল করি না, আমাদের অ্যাকাউন্টে কিন্তু 10,000 ইউরো আছে, 15,000 ইউরো আছে, কিন্তু অ্যাকাউন্টের অবস্থা খুবই বেহাল হবে। যেভাবে খুশি সেভাবে অ্যাকাউন্ট ইউজ করতেছি, আমাদের কার্ডটা ইউজ করতেছি, এটা কিন্তু অলওয়েজ কন্ট, এটা খুবই খেয়াল করার একটা বিষয়। তো এগুলি আপনারা সরাসরি যদি অফিসে আসেন তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলার। আরেকটি হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন হচ্ছে আপনি যে দেশে যাবেন সেখান থেকে একটা, আমরা ইংরেজিতে যেটি বুঝি অফার লেটার, অথবা আমাদের ফরাসি ভাষায় এটাকে বলে এভারজেমো। এখন অফার লেটারটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো অনেকে কী করি আমরা, আমি দেখেছি অনেক ভাই বোনেরা আসেন আমাদের অফিসে যে ভাইয়া আমি তো অফার লেটার দিয়ে জমা দিলাম, তাহলে আমার ভাইয়ের অথবা বোনের অথবা আত্মীয় স্বজনের অফার লেটার খুবই ভালো ছিল, ওনার বাসা কেনা ছিল, সব কিছু ছিল, তাহলে কেন আমি এই ভিসাটি পেলাম না? আমারও জব আছে, কাজ আছে। এই যে বললাম প্রথমেই আপনাদেরকে যে পুরোপুরি একটি ফাইল গুছিয়ে প্রেজেন্ট করা এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু ইউকে ভিজিট ভিসার ক্ষেত্রে নয়, প্রত্যেকটি ক্ষেত্রে গুছিয়ে একটি ফাইল প্রেজেন্ট করা, এর কোনো বিকল্প নেই। এখন যেটিতে ছিলাম আমি, অ্যাকোমোডেশন। আপনি শুধু একটি অফার লেটার নিয়ে চলে আসলেন এবং ওনার কাগজ সিজুরের ফটোকপি নিয়ে আসলেন, অথবা ওনার পাসপোর্ট যা আছে ইউকেতে যা থাকে একজন মানুষের, ওনার এইগুলির ফটোকপি নিয়ে আসলেন। তো এখানেই শুধু সীমাবদ্ধ থাকলে চলবে না, তো এখানে আরও কিছু বিশেষ কিছু ডকুমেন্টস আছে, সেগুলি আপনাদেরকে যুক্ত করতে হবে। তো যেটি আপনাকে প্রথমেই বলেছিলাম, আমি যেহেতু অনেক লম্বা করব না ভিডিওটি, সেজন্য বলবো বিস্তারিত আরও বোঝার জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন, ফোন করতে পারেন আমাকে, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করব ফোনেও আপনাদের আনসার দেওয়ার, অথবা আপনাদের সময় থাকলে আপনারা ফ্রিতে অফিসে এসে পরামর্শ নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট। সাপোর্টিং ডকুমেন্ট বলতে কি বুঝি আমরা? সাপোর্টিং ডকুমেন্ট বলতে প্রথমেই যে জিনিসটা আসে সেটি হচ্ছে কভার লেটার। একটা কভার লেটার খুবই ইম্পর্টেন্ট, যেটিতে আপনার যাওয়ার উদ্দেশ্য আরও বিস্তারিত কিছু তথ্য দেওয়া থাকে। তো এটি আমরা মোটামুটি যারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তারা আপনারা জানেন, সমস্যা নেই। কিন্তু এটি কিন্তু খুবই আত্মীয়ভাবে আপনি লিখবেন, যাতে করে অতিরিক্ত লেখা না হয়, আবার আপনার মূল বিষয়টাও যাতে ফুটে ওঠে, সেটার দিকে আপনারা ভালোভাবে খেয়াল রাখতে হবে। সবশেষে আমি যে কথাটি বলবো, আপনার প্রোফাইল ভালো, আপনার কাজ আছে, আপনার ব্যাংকে যথেষ্ট পরিমাণ টাকা আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনি ভিসা পাচ্ছেন না কেন? আপনার ফাইলটি ঠিকমতো গুছিয়ে জমা দেওয়া হয়নি, অথবা আপনি ভালোভাবে গুছিয়ে জমা দিয়েছেন, এমবাসি আপনাকে ভিসা দেয়নি। তো সেটির জন্য আসলে ভিসা দেয়া নির্ভর করে যেই দেশের এমবাসিতে জমা দিচ্ছেন তাদের উপরে। তারা যখন ভিসা দেয় তখন কিন্তু শুধু আপনার ফাইল দেখেই ভিসা দিবে না, আপনার সব কিছু পর্যালোচনা করবে, আপনার সব কিছুই পর্যালোচনা তারা করবে, দেখবে আপনার
সম্পূর্ণ ডিটেলস আপনার দেখবে। আর বিশেষ ক্ষেত্রে ইউকে ভিজিট ভিসার জন্য যে বিষয়টি, এর জন্য কোনো ইন্টারভিউ অথবা এরকম কিছু তেমন কিছুই নেয় না ইউকে এমবেসিতে। বিশেষ করে আপনারা অনেকেই অনেক সময় প্রশ্ন করে থাকেন, ভাইয়া এখানে গেলে কি আমাদের কোনো ধরনের ইন্টারভিউ নেওয়া হবে? আসলে বড় করে এমন আহামরি কোনো ইন্টারভিউ নেওয়া হয় না, হয়তো টুকটাক দুই একটি কথা মাঝে মধ্যে জিজ্ঞেস করতে পারে, এতটুকুই। আপনারা যাবেন, শুধু ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আপনাদের পাসপোর্ট নিবে। যাদের তিদ্দু ভয়াজ আছে, তিদ্দু ভয়াজ, অথবা আপনারা যারা বাংলাদেশি পাসপোর্ট ইমিগ্রান্ট নিয়ে এই দেশে বসবাস করতেছেন, আপনাদের পাসপোর্ট নিবে, স্ক্যান করবে, পাসপোর্টটা সাথে করে দিয়ে দিবে। তো এরপরে আপনাদেরকে মেইলের মাধ্যমেই কিন্তু জানিয়ে দিয়ে কি আপনার ভিসা অ্যাকসেপ্ট হয়েছে কি না। এটাও কিন্তু আরও খুব ভালো একটি বিষয়, আমাদেরকে অনেক সময় অপেক্ষা করতে হয় এখানে গিয়ে। অনেক বিষয় আসলে ডিজিটাল হয়েছে, অনেক বিষয় এগুচ্ছে টেকনোলজির সাথে সাথে। তো আমি আশা করছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেক বেশি কিছু যদি নাও পান, তারপরেও আপনারা মিনিমাম কিছু বুঝতে পেরেছেন যে আপনার একটি সুন্দর গোছানো ফাইল জমা দিলে ইউকে ভিজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যাবে। তো আশা করছি যে বোন এবং ওনার মা ভিসাটি পেলেন, ওনাদের ভ্রমণ সুন্দর হোক। আর আপনারাও যারা ভবিষ্যতে বিভিন্ন দেশে অথবা এখানে যারা হলিডেতে যাচ্ছেন, ভ্যাকেন্সি যাচ্ছেন, সবার ভ্রমণ সুন্দর হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।